এই ব্যাপারটাতে কমফোর্টেবল না। আমি আরও কাজ করছি। আমি জানি তো কি ডেলিভারিটা দিবে, বা ও জানে আমি এখন কি ডেলিভারিটা দিব। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড মনোজ প্রামাণিক, এটা পৃথিবীর সবাই জানে। কাজ ঠিক থাকলে সংসার ঠিক থাকবে, এটা আমার মনে হয়। আমি সবসময় মোটেও সুন্দর থাকি না, মাঝে মধ্যে আমাকে দেখতে টোকাইয়ের মতো লাগে। ভালোবাসা যদি থাকে আপনার সবকিছু ভালো লাগে। আমি হতাম চড়ুই পাখি। চড়ুই পাখি নিজের বাসায় নিজে বাঁধে। সুন্দর জামা পরেছি, একটু মেকআপ করেছি, আমাকে এর জন্য সুন্দর লাগছে। আমি তো মোটামুটি সবার সাথেই কাজ করেছি। আমার কো-আর্টিস্ট মাহফুজ ভাইও ছিলেন, তকির ভাই আমার কো-আর্টিস্ট ছিলেন, মোশারফ ভাই ছিলেন, চঞ্চল ভাই ছিলেন, সবার সাথেই কাজ হয়েছে। অপূর্ব ভাইয়া, নিশো ভাই, জোবান, তসিফ। আমি এর আগে কখনোই জুটি বেঁধে কাজ করি নাই। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম। আমি এই যে কাজ যখন আবার শুরু করলাম, গত বছর ডিসেম্বর থেকে আমি শুরু করেছি, একটা বেশ ভালো একটা ব্রেকে যাওয়ার পর আবার যখন কামব্যাক করি, আমার কাজ শুরুই হয় আবার মোশারফ ভাইয়ের সাথে কাজ করি। তারপর হচ্ছে একটা ওয়েবে কাজ করি চরকির জন্য, ওটাতে মনোজ প্রামাণিক ছিল আমার কো-আর্টিস্ট। তারপরে কাজ করি আরশের সাথে ফার্স্ট সিঙ্গেল কাজে ব্যাক করার পর, এবং ওইটা একক নাটকটার পর আসলে আমি দেখলাম যে শুটিং করতে গিয়ে পারফর্মার হিসেবে ওর গ্রোথ এবং ওর ডেভেলপমেন্ট কি পরিমাণ, কোথায় আছে ও অ্যাজ আ পারফর্মার। সো ইট ওয়াজ ভেরি ইমপ্রেসিং। অ্যান্ড আমি ওটার পর থেকে আসলে ওর সাথে কাজের জন্য আরও বেশি মনে হয় যে না, আরও কাজ করতে চাই ওর সাথে। তারপর কিভাবে যেন জুটিটা হয়ে গেল আমি জানি না, বাট আমার এই ওভারঅল আমার মোটামুটি 10 বছর হতে যাচ্ছে। তো 10 বছরের এই ক্যারিয়ারে আমি তো মোটামুটি সবার সাথেই কাজ করেছি। আমার কো-আর্টিস্ট মাহফুজ ভাইও ছিলেন, তকির ভাই আমার কো-আর্টিস্ট ছিলেন, মোশারফ ভাই ছিলেন, চঞ্চল ভাই ছিলেন, সবার সাথেই কাজ হয়েছে। অপূর্ব ভাইয়া, নিশো ভাই, জোবান, তসিফ। অ্যান্ড এখন যদি বলি তারপরের ব্যাচের যারা আছে তাদের মধ্যে যে আরশের সাথে এখন কাজ হচ্ছে। তো আমি ইরফান সাজ্জাদ, মনোজ প্রামাণিক সবার সাথে আমার কাজ হতো, এবং আমার মনে হয় আমি অনেক বেশি কাজ করেছি আমি ইরফান সাজ্জাদের সাথে। আর এখন যেটা হচ্ছে যে জুটি হিসেবেই কাজ করছি যেহেতু আরশের সাথে, আমি এই ব্যাপারটাতে খুব একটা ইউজ টু না, যার জন্য মাঝে মাঝে একটু ইয়ে হয়ে যায়। আমার মনে হয় যে আচ্ছা আমি জানি তো কি ডেলিভারিটা দিবে, বা ও জানে আমি এখন কি ডেলিভারিটা দিব। সো ওই জিনিসটা হয়ে যায়, ভ্যারিয়েশনটা একটু আসে। মানে আমার মনে হয় যে জুটি প্রথা ভালো, বাট সব আর্টিস্টেরই উচিত সবার সাথে কাজ করা। হ্যাঁ, তাহলে হয় কি যে ওই ক্যারেক্টারের ওই ব্যাপারগুলা আরো বেটার ওয়েতে বের হয়ে আসে। কিছু সংখ্যক আছেন যারা হচ্ছে হয়তোবা এই ব্যাপারটাতে কমফোর্টেবল না। আমি আরও কাজ করছি, সেটা আমি সবার কথা বলবো না, বা আমি স্পেসিফিক্যালি কারো নামও বলতে পারবো না। ডেফিনেটলি ওটা তো মানে এখন আমি ওটা ফেস করছি, যেহেতু আমার অন্য কোনো হিরোর সাথে ওভাবে কল আসছে না। তার 3 জনের নাম বলবো, তারপর বাকি নায়করা তো আমার সাথে আবার কাজ করবে না, বলবে আমার নাম কেন নিল না। এটা তো আমাকে বিপদে ফেলে দিলেন। আমার সবচেয়ে কাছের বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড মনোজ প্রামাণিক, এটা পৃথিবীর সবাই জানে। আর কো-আর্টিস্টদের মধ্যে যদি আমি বলি, আমি খুবই কমফোর্টেবল অপূর্ব ভাইয়ের সাথে কাজ করে, ইরফান সাজ্জাদ, নিলয়। আরশের সাথে এখন যেহেতু করছি তো ওর নামটা নাই নিলাম। আরশের সাথে তো করতেছি কাজ, কমফোর্টেবল না হলে কীভাবে করতাম। আমি এর বাইরে গিয়ে আর কি 3 জনের নাম নিলাম। অনেক ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমার সংসার তো শুধু সংসার না, মানে বিশাল ব্যাপার। তো এইটা মেনটেন করে যেভাবে কাজ করি অনেক ডিফিকাল্ট, মানে সিরিয়াসলি আমার নাভিশ্বাস বের হয়ে যায় এরকম একটা বিষয়। তো কিছু করার নেই, কাজ তো করতেই হবে। সংসারের জন্যই কাজ করি, যেহেতু এটাই আমার আর্নিং, এটাই আমি এইভাবেই আমার ব্রেড অ্যান্ড বাটার। কাজ ঠিক থাকলে সংসার ঠিক থাকবে, এটা আমার মনে হয়। আমি সবসময় মোটেও সুন্দর থাকি না, মাঝে মধ্যে আমাকে দেখতে টোকাইয়ের মতো লাগে। এখন আমি সুন্দর একটা ঘুমটুম দিয়ে সুন্দর মতো ফ্রেশ হয়ে আসছি, সুন্দর জামা পরেছি, একটু মেকআপ করেছি, আমাকে এর জন্য সুন্দর লাগছে। আর আদারওয়াইজ আমি দেখতে আহামরি গেলে তেমন সুন্দর না। আমি অলরেডি ফুল ভাই, FOOL ফুল। পাখি হতে হলে আমি হতাম চড়ুই পাখি নিজের বাসায় নিজে বাঁধে, অন্যের বাসায় থাকে না, তাই ইন্ডিপেন্ডেন্ট। ভালোবাসা মানে হচ্ছে শান্তি, ভালোবাসা মানে হচ্ছে যেখানে আপনি যতই কষ্টতে থাকেন, যতই দুঃখে থাকেন, ভালোবাসা যদি থাকে আলটিমেটলি আপনার ওই কষ্ট দুঃখ, বা আপনার হাতে টাকা নাই, আপনার পকেটে টাকা নাই, আপনি অসুস্থ অথবা কোনো না কোনো ঝামেলা আছেন, ভালোবাসা যদি থাকে আপনার সব কিছু ভালো লাগে। আর আমাদের আর্টিস্ট যারা আমরা আছি, আমাদের লাইফে তো ভালোবাসা থাকাটা ম্যান্ডেটরি।